রাধারমন চরণদাস বাবাজি নবদ্বীপ পরিক্রমা করতো। কি করতো বলো সবাই? পরিক্রমা করার সময় আমার রাধারমন চরণদাস বাবাজি লক্ষ্য করত একটা কুকুর প্রদক্ষিণ করে এক সময় আমার রাধারমন চরণদাস বাবাজি যখন পরিক্রমা করবে, সেদিনটা ছিল হরিবাসর তিথি, মানে একাদশী তিথি। তখন বাবা কি করলো, বাবা না পঞ্চ রবি শস্যের মধ্যে একটা রবি শস্য ওই কুকুরকে দিয়েছিল আহার করার জন্য, সেবা করার জন্য। কিন্তু দেওয়ার পরে ওই কুকুরটা মাথা নাড়িয়ে বলছে আমি গ্রহণ করব না। আমার রাধারমন বড় বাবা নবদ্বীপে চরণদাস বাবাজি লক্ষ্য করে দেখলো, ওকে আমি একাদশীর মধ্যে পঞ্চ রবি শস্য দিলাম, ও তো গ্রহণ করছে না। তার মানে ও নিশ্চয়ই হলো ভগবানের একজন পরম ভক্ত। একবার কারণ শাস্ত্র বলছে কি, বৃন্দাবনের তরুলতা, সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে যারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছেন, বৃন্দাবনে যারা তরুলতা হয়ে জন্মগ্রহণ করেছেন, তারা বিশেষ কোনো ভাগ্যবান ভগবানের ভক্ত, যারা ভগবানের কৃপাতে, যারা ভগবানের আশীর্বাদে বৃন্দাবনে জন্ম হওয়ার তাদের অভিলাষ হয়েছে। এই কারণে আমার বাবা ভাবলো সে নিশ্চয়ই ভগবানের ভক্ত। বাবা প্রদক্ষিণ করে, বাবার সঙ্গে সে প্রদক্ষিণ করে একাদশীর মধ্যে পঞ্চ রবি শস্যের একটা রবি শস্য দিয়েছে, গ্রহণ করে না, গ্রহণ করছে না। তখন বাবা ভাবলো সে হচ্ছে কার ভক্ত বলো সবাই? ভগবানের ভক্ত। তো সেই সময় ছিল কি, তৎকালীন সময় বিকাল সময়ে কার কথা আলোচনা হতো? ভাগবতের কথা আলোচনা হতো। বাবা আলোচনা করতো, অনেক ব্যক্তি আলোচনা করত। তো যখন আলোচনা করত ভগবানের কথা, সর্বাগ্রে সবার অগ্রভাগে একজন বসে থাকতো। তিনি কে? ওই কুকুর। আমার বাবা কুকুর নয় গো মা। বাবা কৃপা করে, বাবা দয়া করে, রাধারমন চরণদাস বাবাজি দয়া করে নাম দিয়েছিল, আজ থেকে তোমার নাম কুকুর না, তোমার একটা আমি নাম দিলাম, তোমার নাম হলো ভক্তমা। বলো সবাই নামটা কি? ভক্তমা। সবাইকে বলে দিল, একে কুকুর বলে কেউ সম্বোধন করবে না, সবাই ওকে ভক্তমা বলে সম্বোধন করবে। বলো সবাই। ভক্তমা কি করে জানো? সবার অগ্রভাগে বসে দুইটা কান কারা করে আমার ভগবানের কথার প্রতি ধ্যান দেয়। আমার ভগবানের কথা শুনে যখন ক্রন্দনের কাহিনী আসে, সবার অগ্রভাগে বসে থেকে সবার আগে অঝুর দ্বারায় বাসতে থাকে ওই ভক্তমা। একবার এদিকে কি হলো, একদিন বিকাল বেলায় আমার রাধারমন চরণদাস বাবাজি বেশাসনে বসেছে, ওই কুকুরটা সামনে এসে বসেছে, ভক্তমা সামনে এসে বসেছে, সবাই বসেছে। বাবা পাঠ করতে করতে আমার রাধারমন চরণদাস বাবাজি মহারাজ এক পর্যায়ে লক্ষ্য করলো যে ওই ভক্তমা ভূমিতে শুয়ে গিয়েছে। বাবা তাড়াতাড়ি করে বেশাসন থেকে নেমে আসলো। নেমে আসার পর দেখতে পেল ওই কুকুর ভক্তমা তার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে। বাবা বুঝতে পারলো। বাবা সবাইকে ডাক দিল, যে জগন্নাথের মহাপ্রসাদ তাড়াতাড়ি করে নিয়ে আসো, জগন্নাথের মহাপ্রসাদ তাড়াতাড়ি নিয়ে আসো, জগন্নাথের পুষ্পমালা, নিবেদিত পুষ্পমালা, প্রসাদী মালা তাড়াতাড়ি করে নিয়ে আসো, গঙ্গা জল, ভগবানের চরণামৃত তাড়াতাড়ি করে নিয়ে আসো। যখন রাধারমন চরণদাস বাবাজি মহারাজ ওই সমস্ত ভক্তবিন্দুদের বলল, তাড়াতাড়ি করে তারা প্রসাদ আনলো, তাড়াতাড়ি করে ভগবানের চরণামৃত আনলো, তাড়াতাড়ি করে ভগবানের অর্পিত জগন্নাথের প্রসাদী মালা সেটা নিয়ে আসলো। বাবা প্রসাদী মালা পরিধান করিয়ে দিল। বাবা নিজের হস্তে আজকে তাকে কি দিল? প্রসাদ সেবা করালো। যখন প্রসাদ সেবা করালো, বাবা বুঝতে পারলো ভক্তমা আর বেশিক্ষণ থাকবে, ভক্তমা আর বেশিক্ষণ থাকবে না, তার দেহ রাখার সময় এসে গিয়েছে। বাবা বলছেন সমস্ত ভক্তকে তোমরা জুড়ে জুড়ে মনের আনন্দে তোমরা হরি নাম করো। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
হরে, হরে রাম 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 হরে হরে। এই শুদ্ধ ভক্ত রাধারমণ চরণ দাস বাবাজি সিদ্ধ ভক্ত, সে সিদ্ধ মহাত্মা, সে তার মুখের নাম শুনে ওই কুকুর তার দেহটা ওই সাধু সঙ্গে মাঝে রেখেছে। সবাই বলো হরি বল, হরি বল। দেহটা রেখেছে, বাবা ক্রন্দন করছে। দেখো ভক্ত আজকে কাঁদে, ভক্ত আজকে কাঁদে একটা কুকুরের জন্য। আজকে বাবা কাঁদছে, কাঁদতে কাঁদতে কুকুরটাকে বুকের মধ্যে জড়িয়ে দিল। এর সঙ্গে বলছে কি, যদিও আমাদের বৈদিক শাস্ত্রে বলে কুকুরের যদি লোম একটা আপনার শরীরে থাকে আপনার জীবনে রূপ চালবে, কিন্তু এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়, এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়। আজকে বাবা কুকুরটাকে জড়িয়ে ধরে, ভক্ত মাকে জড়িয়ে ধরে বাবা ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে বলছে, ভক্ত মারে তোর মতো ভাগ্য কি আমার হবে? দেখো না কার জন্য তোর মতো ভাগ্য কি আমার হবে? কারণ মা ভাগ্য তো সেই ভাগ্যবান সে। কার ভাগ্য বলো? হরি কথা শুনতে শুনতে যার প্রাণপ্রদীপ নিভে যায়, হরি কথা বলতে বলতে যার প্রাণপ্রদীপ নিভে যায়। মরতে তো একদিন হবে। বলো রে একটাবার ঠাকুরকে, ঠাকুর গো এই কৃপাটা একটাবার করো না, আর নিতাই কৃপা করো না, যেন তোমার কথা শুনতে শুনতে একদিন সাধুদের চরণ দুলিতে বসে যেন আমি আমার দেহটা রাখতে পারি। বলো সবাই। আজকে বাবা ওই ভক্ত মাকে জড়িয়ে ধরে বাবা বলছে, তোর মতো ভাগ্য কি আমার হবে? তোর মতো ভাগ্য কি আমার হবে? তুই তো চলে গেলি, তোর এত ভাগ্য। বাবা সবাইকে বললো, আমার ভক্তের সমাধি আমি নিজে দিব, আমার ভক্তের সমাধি আমি নিজে দিব। এই কথা বলে বাবা কি করলো, বিমান প্রস্তুত করলো। মা বলো তো বিমান কি? এই যে আমাদের মৃত্যুর পরে বাঁশ কেটে বানানো হয় না, স্কন্ধে চাপে নিয়ে যাওয়া হয়, এটাকে বলছে বিমান। আর বাবা বলছি কি, ওকে বিমান বানানো হোক, বিমানে করে আমি ওকে গঙ্গার চরে নিয়ে যাব, সেখানে ওকে আমি সমাধি দিব। একবার ওকে আমি বিমানে করে ওকে আমি নিয়ে যাব। এই কথা বলার পরে বিমান প্রস্তুত করা হলো। বিমান যখন প্রস্তুত হওয়ার পরে আমার বাবা ওকে বিভিন্ন পুষ্প মাল্য চন্দন এগুলো দিয়ে সজ্জিত করে, এগুলো দিয়ে ভূষিত করে বাবা ওর গলার মধ্যে এভাবে মালা দিয়ে বাবা কি করলো, ওকে এই বিমানের মধ্যে উঠানোর পরে আমার বাবা নিজে স্কন্ধে করে ওকে নিয়ে গেল ওই গঙ্গার তাতে। বাবা নিজের হস্তে তার সমাধি দিয়েছে। একবার সমাধি দেওয়ার পরে মা মনের মধ্যে আনন্দ নাই, ভক্ত মা চলে গিয়েছে, ভক্ত চলে গিয়েছে, মনের মধ্যে আনন্দ নাই। বাবা বসে আছে। ওই বাবার একজন একান্ত নিষ্ঠাগত সেবক ছিল, যার নাম হলো নবদ্বীপ দাস। বড় নামটা কি? নবদ্বীপ দাস। নবদ্বীপ দাস বাবাকে বলছে, বাবা ও বাবা তোমার মনে শান্তি নাই কেন? বাবা তুমি কেন দুঃখ পাচ্ছ? তখন বাবা বলেছিল, মা একটু ধ্যান দাও। তখন বাবা কি বলেছিল? বাবা বলেছিল, আমার ভক্ত চলে গিয়েছে, আমার মন বলছে আমার ভক্তের জন্য একটা আমি মহোৎসব করব। একবার মহোৎসব করব। এই নবদ্বীপের মধ্যে যত বৈষ্ণব সমাজ আছে, গুণী ব্রাহ্মণ গুণী বৈষ্ণব যতজন আছে, সবাইকে তুমি কৃপা করে নিমন্ত্রণ দিয়ে আসবে। আর বলবে নিমন্ত্রণ দিয়ে আসবে যে রাধারমণ চরণ দাস বাবাজি সবাইকে ডেকেছে, সবাই যেন আসে। তৎমুহূর্তে আমার বাবা বলছে, আমার ভক্ত মার সজাতি, আমার ভক্ত মার সজাতি যাকে দেখবে, ভক্ত মার সজাতি কে বলতো? যত কুকুর আছে, আমার ভক্ত মার সজাতি যাকেই দেখবে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে তাকে বস্ত্র পরিয়ে তাকে নিমন্ত্রণ দিয়ে আসবে। সেই জন্য ভক্তবার মৌসুমে তারা যেন সবাই অংশগ্রহণ করে। একবার নবদ্বীপ দাসকে বলছে, নবদ্বীপ সবাইকে নিমন্ত্রণ করবি, সবাইকে ভক্তমার সজাতি যত কুকুরকে দেখবি দণ্ডবত প্রণাম, লাঠির মতো সোজা হয়ে প্রণাম, সবাইকে কাপড় দিয়ে নিমন্ত্রণ করে আসবে, সবাই যেন আসে।
একে একে করে ওই নবদ্বীপ দাস সবার ঘরে গেল। যত ব্রাহ্মণ আছে, যত বৈষ্ণব আছে, গুণীগণ, অনেক পণ্ডিত জন আছে, সবাইকে নিমন্ত্রণ করলো। সর্বপ্রথম নিমন্ত্রণ করেছিল একটা স্বজাতীয় কুকুরকে। কুকুরকে দেখার পরে গুরুদেব বলেছিল, একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম হয়ে তাকে বস্ত্র পরিয়ে তাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছিল। দেওয়ার পরে চলে গিয়েছিল, প্রত্যেকের বাড়িতে গিয়েছে, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। আগামীকাল সেবার আয়োজন শুরু হয়েছে, মহোৎসবের আয়োজন শুরু হয়েছে। কথার প্রতি একটু মনোযোগ দাও। যখন শুরু হয়েছে, এইদিকে মহন্ত বৈষ্ণব নবদ্বীপে সে যাবে রাধারমণ চরণদাস বাবার বাড়িতে মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। এই যখনই রওনা দিয়েছে, একজনের সঙ্গে দেখা হয়েছে। একজন বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন মহন্ত বলছেন, রাধারমণ চরণদাস বাবাজি সে আমাদের ডেকে পাঠিয়েছে, আজকে নাকি মহোৎসব, তার শ্রী আঙ্গিনায় যাওয়ার জন্য, এই কারণে আমি রওনা দিয়েছি। বলছেন, বাবা তুমি যে যাচ্ছ, তুমি কি জানো এটা কার মহোৎসব? এটা কোনো বৈষ্ণবের মহোৎসব নয়। তুমি যে যাচ্ছ এটা জানো তুমি কার মহোৎসব? এটা কোনো বৈষ্ণবের মহোৎসব নয়, এটা কুকুরের মহোৎসব। তুমি কি করে যাচ্ছ? বাবা চিন্তা করলো, রাধারমণ চরণদাস বাবাজি বুঝে একটা কুকুরের মহোৎসব করছে, তাহলে তো আমি যাব না। তখন সেই মহন্ত যত বৈষ্ণব ছিল নবদ্বীপের মধ্যে সবাইকে জানিয়ে দিল, ওই রাধারমণ চরণদাস বাবাজি কোনো বৈষ্ণবের মহোৎসব করছে না, একটা কুকুরের মহোৎসব করছে, আমরা কেউ যাব না। কেউ গেল না। যখন দুপুর হয়েছে, আমার বাবা দেখলো দাঁড়িয়ে আছেন তো রাধারমণ চরণদাস বাবাজি, কেউ দেখলো কেউ তো আসে না। বাবা প্রত্যেকের বাড়িতে গিয়েছে। মা লক্ষ্য রাখো, বাবা প্রত্যেকের বাড়িতে গিয়েছে। প্রত্যেকের বাড়িতে যাওয়ার পরে সকলকে করজোর করে বিনম্র নিবেদন করে বলছে, তোমরা আসছো না কেন? তোমাদের কি নিমন্ত্রণ দেওয়া হয়? বলছে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আমরা কেউ যাব না। বলছে, কেন? বলছেন, আপনি একটা কুকুরের মহোৎসব করছেন, আমরা কুকুরের মহোৎসবে যাবো প্রসাদ পাওয়ার জন্য? কখনোই নয়। তবে সে বলছে, তোমরা কি করে ভাবলে সে একটা কুকুর? তোমরা কি করে ভাবলে? তোমরা তো শাস্ত্র থেকে বলো বৃন্দাবনে পশু পাখি তারা সাধারণ কেউ নয়, বৃন্দাবনের গাছ লতা তারা সাধারণ কেউ নয়, তারা নিশ্চয়ই ভগবানের কোনো ভক্ত। তাহলে তোমরা এইটা কেন ভাবছো না নবদ্বীপের মধ্যে সে কোনো সাধারণ কুকুর নয়? তাহলে তোমাদের যেতে বাধা কেন? সে বলছেন, আমরা যাব না। জোর তো আর করা যায় না। বাবা করো জোর করে বিনম্র নিবেদন করেছিল, কেউ আসে নাই। বাবা আবার চলে এসেছিল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আমার রাধারমণ চরণদাস বাবাজি এসেছিল নিতাইয়ের কাছে, এসে বলছে, নিতাই, নিতাই আমি তোমার ভক্ত, আমি তোমার ভক্ত, মহোৎসবের আয়োজন করেছি, ভক্তবার মহোৎসবের আয়োজন করেছি তোমার ভক্তে, কিন্তু আজকে কেউ আসছে না। নিতাই তোমার উৎসব আমি তোমার শ্রীচরণে দিয়ে দিলাম, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমার ভক্ত, তোমার উৎসব আমি করছি, তোমার ভক্তের উৎসব আমি করছি, কেউ আসে নাই। তোমার উৎসব, তোমার ভক্ত, তোমার উৎসব আমি দিয়ে দিলাম তোমার শ্রীচরণে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। মা, মার্মিক কথাটা লক্ষ্য রাখো। মা বৈষ্ণব সেবা দিলে 2-4টা কুকুর অবশ্যই আসে, কিন্তু এমন ঘটনা জীবন আর হবে আমি ভাবতে পারি না, জীবন আর নাও হতে পারে। একদম সাক্ষাৎ ঘটনা, কিছুদিন আগের ঘটনা, বেশি দিন হয় না, বেশি দিন হয় না। মা কুকুর তো আসে 2-4টা, বেশি হলে 10টা আসবে, কিন্তু সেদিন কি হয়েছিল জানো মা? তোমার মহসত্ব সেদিন একটা নয়, সেদিন কুকুরে কুকুরে বিভেদ থাকে না, কেউ কেউ করে না, একটা কুকুর থেকে আরেকটা কুকুরকে করে কি? কিন্তু সেদিন একটা নয়, সেদিন 2টা নয়, সেদিন 4টা নয়, সেদিন 5টা নয়, সেদিন 150 কুকুর এসেছিল একবার। সবাই মিলে সম্মিলিত হয়ে নবদ্বীপে রাধারমণ চরণদাসের শ্রী আঙ্গিনার মধ্যে 10টা নয়, 20টা নয়, 50টা নয়, কোনো কুকুরে কুকুরে ভেদাভেদ নাই, 150 কুকুর এসেছিল। আর আমার রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ সমস্ত কুকুরকে তিনি দণ্ডবত প্রণাম করেছিল, একদম সোজা হয়ে প্রণাম করেছিল একবার। প্রণাম করে, আমার মতো পাপী আপনার বাড়িতে গেলাম, আপনি যেভাবে বৈষ্ণব জ্ঞানে
আমার মতো অধমকে, আমি যদিও বৈষ্ণবে কিচ্ছু পারি না, আমি বৈষ্ণব সাধু নয়, কিন্তু আপনি যেভাবে আমার সেবাটা দিবেন, ডাল দিবেন, আলু ভাজা দিবেন, ঠিক সেই রকম ভাবে রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ এই সমস্ত কুকুরকে সেবা দিয়েছিল। একভাবে বৈষ্ণবকে যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে দিয়েছিল। দেখো মা, এই জায়গায় বলছি একটা কুকুরকে দিলে তো 5টা কুকুর খায়, কিন্তু বাবা আমার প্রত্যেক কুকুরকে আলাদা আলাদা করে মা কলা পাতার মধ্যে সেবা দিয়েছিল, কলা পাতার মধ্যে সেবা দিয়েছিল। সেবা দেওয়ার পর সবাই গ্রহণ করেছে। এইদিকে নবদ্বীপের সবাই বৈষ্ণব, সবার মধ্যে বাতাসের জোরে কথাটা পৌঁছে গেল, বাবা বৈষ্ণব সেবা দিয়েছে, কোনো মানুষ যাই নাই, কিন্তু 150 কুকুর দিয়েছে। সমগ্র বৈষ্ণব আজকে তাদের ভুল বুঝতে পারলো, সমগ্র বৈষ্ণব সম্মিলিত হয়ে আমার বাবার চরণে এসে পড়েছে, একবার চরণে এসে পড়েছে, বলছে বাবা ভুল হয়ে গেছে, অনেক বড় বাবা ক্ষমা করে দাও। বৈষ্ণব তো অনেক উদার, বৈষ্ণব অনেক উদার, হাজার ভুল করো, কিন্তু দয়ার পাত্র, হৃদয়ে দয়া, হৃদয়ে শুধু দয়া, দয়া তোমাকে করবেই করবে, তোমার প্রতি কোনো অভিমান সে কখনো রাখবে না। একবার প্রেম সবাই আজকে রাধারমণ চরণ দাস বাবাজিকে বৈষ্ণবের সবাই আজকে সমস্ত বৈষ্ণব তারা প্রণাম করলো, তারা চিন্তা করলো যে কুকুরগুলো এসেছে তারা সাধারণ কোনো কুকুর নয়, তারা নিশ্চয় অনন্ত লোক থেকে তারা এসেছে ভগবানের ভক্তগণ, আজকে ভক্তবার মহোৎসবে অংশগ্রহণ করার জন্য, প্রসাদ সেবা করার জন্য। মা কুকুরের উচ্ছিষ্ট গুলো আজকে নবদ্বীপের সমস্ত বৈষ্ণব গ্রহণ করছে। একবার ভাবা যায় কি মা? আমি বলি কি, বৈষ্ণব সবাই কুকুর আসলে একটা বৈষ্ণবকে যতটুকু সম্মান দিবে ততটুকু সম্মানে ওই কুকুরকে আলাদা করে সেবা দিবে মা। আমি সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করছি, বাড়ি টড়ি কিচ্ছু দিবে না, দাও দিবে না মা, সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে পারতে পারলে, যদি করতে পারো অনেক ভালো, একদম দণ্ডবত প্রণাম করবে কুকুরকে। কারণ মনে রাখতে হবে মা, কোন বেশে ভগবান আসবে গো মা, কোন রূপে আসবে গো মা তোমার সেবায় অংশগ্রহণ করার জন্য। আমি পাপী, আমি সেদিন নাও চিনতে পারি। আমি বলি কি, বৈষ্ণব সবাই ছোট বাচ্চা থেকে শুরু করে যারাই আসবে, ছোট বাচ্চাকে অবজ্ঞা করবে না, অনেক সময় ছোট বাচ্চাকে মূল্যায়ন করি না। আমার বিরুদ্ধ বাবা শিক্ষা দিল, তোমার ভিতরে যে ভগবান, ছোট বাচ্চার ভিতরে সে ভগবান। গীতা পাঠে বসে তো অনেক সময় উঠিয়ে দে, আমি এটার একদম বিরুদ্ধে। আমি ভাবি কি, বাচ্চারা বসতে হবে তো, শুনতে হবে তো, অনেক সময় আমরা বৈষ্ণব সভায় যাওয়ার পরে একটা লক্ষ্য করে দেখি একটা বাচ্চা বসেছে, তাকে উঠিয়ে দিই। মা ভালোভাবে বলো না, বাবা তুমি একটু পরে বসো বা এইদিকে বসো, তোমার বৈষ্ণব সেবা চলে যাবে মা। আমি সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি, এই কথাগুলো জানতে হবে। আজকে নবদ্বীপের যত বৈষ্ণব ছিল, সমস্ত বৈষ্ণব আজকে কার উচ্ছিষ্ট পেল? আপনারা সবাই বলেন, কার উচ্ছিষ্ট পেল? কুকুরের উচ্ছিষ্ট পেল। একবার সবাই চলে গেল মা, রাত্রি হয়েছে, সন্ধ্যা হয়েছে। রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ একটু ক্লান্ত হয়েছেন, বয়স তো অনেক হয়েছে, শুয়েছেন। শোয়ার পরে নবদ্বীপ দাস বাবার কাছে বসে আছে, নবদ্বীপ দা বাবার কাছে বসে আছে। হঠাৎ বাবা শুনতে পেল তার ঘরের মধ্যে কে জানি এসেছে। বলছে, নবদ্বীপ দেখতো বাবা কে এসেছে। দরজাটা খুলে দেখলো একটা কুকুর এসেছে, একটা কুকুর এসেছে। কোন কুকুরটা গো মা? যে কুকুরকে সর্বপ্রথম নিমন্ত্রণ দিয়েছিল সেই কুকুরটা এখন এসেছে। একবার সেই কুকুরটা এখন এসেছে। অবাক হয়ে গিয়েছিল মা। অবাক হওয়ার পরে বলছে, রাধারমণ চরণদাস বাবাজি বলছে, নবদ্বীপ দাস, নবদ্বীপ তুমি যে কুকুরটাকে নিমন্ত্রণ দিয়েছিলে, কিভাবে নিমন্ত্রণ করেছিলে? বলছেন, বাবা আমি বলেছিলাম তোমার স্বজাতি যত কুকুর আছে সবাইকে তুমি পাওয়াবে, তারপরে তুমি পাবে, সবাইকে তুমি পাওয়াবে, তারপরে তুমি পাবে। তখন বাবা বলছে, এই জন্যই এখন এসেছে, দেখতো কিছু এসেছে আর ঘরের মধ্যে আছে কিনা।
দেখ আর কেউ আসে কিনা। বলছে বাবা আর তো মনে হয় কেউ আসবে না, আর তো মনে হয় কেউ আসবে না। এ কথা বলার পর বলছে দেখ তো ঘরের মধ্যে কিছু আছে কিনা। আমার রাধারমন চরণদাস বাবার একটা নিয়ম ছিল যে মানে আগামী দিনের কোনো জিনিস ঘরে রাখবে না, সঞ্চয় একদম বাবা পছন্দ করে না। আমার মহাপ্রভু সঞ্চয় পছন্দ করে না। গোবিন্দ গুরু বলেছিল একটা হর্তুকি সঞ্চয় করবে, বাবা তাকে ত্যাগ করে দিয়েছিল। বলো না। আমার মুরারি মোহন বাবাজি মহারাজ বৃন্দাবনের কিছুদিন পূর্বে দেহ রেখেছে। বাবাকে মথুরার একজন ব্যক্তি অনেক টাকা দিয়েছে, বাবা একদিনে বৈষ্ণব টাকায় সব টাকা খরচ করে দিয়েছে। তখন সেই শিষ্য হলো, বাবা গো, ও বাবা তুমি তো কিছু টাকা রাখতে পারতে। এই কথা বলার পরে বাবা বলল, আমার জায়গায় যদি আজকে মহাপ্রভু থাকতো তোমাকে ত্যাগ করতো, আমি তোমাকে ত্যাগ করি না, কিন্তু সাবধান তুমি কোনোদিন আমাকে সঞ্চয়ের কথা বলবে না। ঠিক সেই রকম বৈষ্ণব সঞ্চয়ের দিকে তাকাই না, বৈষ্ণব তাকাই না, ভগবান যেভাবে চালাবে আমি ঠিক সেভাবেই চলবো। আজকে রাধারমন চরণদাস বাবাজি বলছে দেখ কিছু আছে কিনা, আমার ভক্ত এসেছে, আজকে ভক্ত এসেছে, এই ভক্তকে যদি আমি কিছু না দিতে পারি আমি মুখ কি করে দেখাবো, আমি মুখ কি করে দেখাবো। এই কথা বলার পর বলছে নবদ্বীপ একটাবার জানা গিয়ে দেখ না ভালোভাবে আছে কিনা, ঘরের মধ্যে কোনো কিছু আছেনি দেখ একটাবার। এই কথা বলার পরে, এই কথা বলার পরে মা কি হলো জানো মা, ঘরের মধ্যে কোনো কিছু ছিল না, কিন্তু নবদ্বীপ দাস যখনই মন্দিরের দরজাটা খুলেছে তখন দেখতে পেল আমার নিতাই তাদের সামনে একটা প্রসাদের তালা রয়ে গিয়েছে। একবার কার সামনে গো মা? অবাক হয়ে গেছে, প্রসাদ তো কোনো কিছুই ছিল না, ঘরের মধ্যে কোনো কিছু ছিল না, কিন্তু আজকে নিতাই চাঁদের দয়াতে কৃপাতে তার ঘরের মধ্যে কি ছিল গো? প্রসাদ। ওই প্রসাদটা কাকে দিল? এই কারণে মায়েদের আমি বলি কখনো কোনো জীবকে হিংসা করা যাবে না, কখনো কোনো জীবের প্রতি বিদ্বেষ বা কোনো মনোভাব